প্রথমেই বলে রাখি আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমরা যেই বাস স্ট্যান্ডে থেমেছিলাম সেখানে এর থেকে ভালো হোটেল ভাই আমরা পাইনি। আর প্রচণ্ড ক্ষুধার কারণে আমরা এখানেই বসে পড়েছি খাওয়া-দাওয়া করতে। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আপনারা ঢাকা থেকে সায়রা গার্ডেন পার্কে যাওয়ার জন্য আ বাসেও যেতে পারেন, আপনারা সিএনজিও ব্যবহার করতে পারেন, আপনারা যেকোনোভাবে যেতে পারেন। রিক্সা বা অটোতে করে ওখানে পৌঁছানো এত তাড়াতাড়ি সম্ভব হবে না। আমরা বর্তমানে আছি অটোতে। কিছু বলবা? বলবো এটা? না 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 ওইটা বললে লোকে মন্দ বলবে, তাই না কাকা? মানিব্যাগ খোলো। সেটাকে আমি বলবো? Hey viewers, welcome back to my another episode and আজকে আমি চলে আসছি সায়রা গার্ডেনে। এন্ড এটা কোথায় অবস্থিত এবং কি কি আছে এর ভিতরে, কিভাবে আসতে হবে, সব কিছু থাকছে আজকে আপনাদের সাথে, দেখতে থাকুন। ঢাকা থেকে সায়রা গার্ডেন রিসোর্টে যেতে হলে আপনারা প্রথমে ঢাকা যাত্রাবাড়ি বা আপনারা ঢাকার যে কোনো এলাকা থেকে যাত্রাবাড়ি আসতে পারেন, এবং যাত্রাবাড়ি থেকে বাসে করে আসতে চাইলে আপনারা মদনপুর আসবেন শ্রাবণ বাসে বা বোরাক বাসে, এরকম কিছু লোকাল বাসে আপনারা মদনপুর নেমে গেলে ওখান থেকে মাত্র 30 টাকায় আপনারা অটো করে সায়রা গার্ডেন পার্কে আসতে পারবেন। এবং সবাই এটা চেনে খুব ভালো করে, আমরাও ঠিক তাই করেছি। আমরা সেখান থেকে অর্ধেক পথ আমরা সিএনজিতে করে চলে এসেছি, এবং ওখান থেকে আমরা নাস্তা করে তারপর বাসে উঠে আমরা মদনপুর মেইন বাস স্ট্যান্ড থেকে অটো করে আমরা সায়রা গার্ডেন পার্কে প্রবেশ করি। এবং পার্কের প্রবেশ মূল্য হলো 250 টাকা করে জনপ্রতি। আপনারা এর প্যাকেজও আছে, আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে থেকে আগের থেকেই প্যাকেজ নিতে পারেন। আপনারা যদি প্যাকেজ নেন তাহলে প্যাকেজের মধ্যে থাকবে বাফেট, সাথে সুইমিং পুল এবং এন্ট্রি টিকিট, একসাথে 1900 টাকা করে জনপ্রতি। বাবা এই যে মানে ও ফিল করতেছে জিনিসটা খুব। ইয়ে আসো আসো। হ্যাঁ ইয়ে আমি ওরে কোলে নিয়ে উঠি। ওমা কেন? হ্যাঁ আবার উঠবে উঠবে। মানে ওর বাবা ওরা যতটুকু আনন্দ দেওয়ার চেষ্টা পারতেছে তো দিতেছে, যতটুকু পারতেছে ততটুকু তো দেওয়ার দরকার। বাচ্চা মানুষ নিজের আনন্দ নিজে বুঝতে পারবে না, করতে পারবে না। এটা পুরনো হয়তো, ও একা বসতে পারবে না তো। আমাদেরকে একটু কেউ যদি ছবি তুলে দিত, আমার আফসোস। আমি পারবো বসতে?
ইতে বসবো আমি ইতে বসবো। কি চলবে না? এই যে পা দিয়ে না না রে। সো গাইস, দেখার কিছু নেই, আবার দেখার মোটামুটি খুব যেই জায়গাটা আছে খুব সুন্দর। তো মানে খুব বেশি ভালো সেটা বলা যাবে না, আবার একেবারে খারাপ সেটাও বলা যাবে না। তো আমরা ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে হচ্ছে এখন আমরা একটু রেস্ট নিব, একটু কিছু হালকা খাবো। দুপুর প্রায় হয়েই যাচ্ছে। বাবা মেও ওই যে, তো আমরা একটু কিছু খেয়ে তারপরে আবার আমরা ছবি তোলার সময় একটা বর দেখি, এখন সেই বরটা বউকে নিয়ে এসেছে। হয়তো তাদের সন্ধ্যাবেলা বিয়ে আর তারা দুপুরেই হচ্ছে শ্যুট করার জন্য আউটডোরে একটু বাইরে আসছে ঘন্টাখানিকের জন্য, সেটাই বোঝা গেছে। এই সেই সায়রা গার্ডেনের বিখ্যাত রাজহাঁস, মানে সায়রা গার্ডেনের রাজহাঁসটা বিখ্যাত ওদের, মানে পশুদের মধ্যে এটাই হচ্ছে। ইয়ে ভগবান, আমার ছেলে কনে গেছে রে। সি 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 এখানে লাফ দিয়ে কে লাফ দিয়ে আগে যেতে পারে? হাত বেঁধে লাফ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে মেবি কোনো কোচিং সেন্টার থেকেও আসতে পারে। ওখানে লেখা ছিল এসএসসি ব্যাচ 95, দেখছো? ওরা স্টুডেন্ট, ওরা আসছে হয়তো টিচার্স সহ মা বাবাদের সাথে। এখানে হচ্ছে গিয়ে লাফ দিয়ে দৌড় খেলা হবে। বলো কি দেখলা, তাই না? তোমার টাকা উসুল হয়েছে এখানে এসে, সেইটা বলো। মানে তুমি তো এমনিই গুড় খাইতে চাও, চিনিতে তোমার পোষে না। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের মতো, তোমার কথাটা সবার জন্য ঠিক আছে। দুপুরের খাবার সময় হয়ে এসেছে, তখন আমরা ওখানে রেস্টুরেন্টের ভেতরে ঢুকি এবং তাদের বাফেট চালু থাকে। এবং তাদের বাফেট সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে রাখি, যারা যাবেন তাদেরকে জেনে রাখাই ভালো। তাদের বাফেটের টোকেন হচ্ছে একটা জনপ্রতি 1300 টাকা করে। আপনারা 1300 টাকার বাফেটে 55টি আইটেম পাবেন। এর মধ্যে সালাদ, ভেজ, নন ভেজ এরকম কিছু থাকতে পারে। এবং আমরা দেখেছিলাম, ভিজিট করেছিলাম, বাট হচ্ছে গিয়ে আমরা আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো আমরা তাই জন্য বসে অর্ডার করেছিলাম। এবং আমার মতে বাফেটে 1300 টাকা দিয়ে 55 আইটেম খাওয়ার চেয়ে, মানে সবাই তো আর সবগুলো খেতে পারবে না। সো আমাদের হচ্ছে বসে খাওয়াটাই খুব লাভজনক হবে। এবং আমরা আসলেই স্বস্তি পেয়েছিলাম বসে খেয়ে। আমাদের একবারে ফুলফিল ভরপুর খেতে পেরেছিলাম মাত্র 600 টাকা দিয়ে এক প্লেট। আর 2টা সেট মেনু নিলে হচ্ছে আপনার 1300 টাকা পড়বে। এবং আমাকে কি কি জানার দরকার অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবো। আজকে টাটা।